আহা, অনেকটা দেরি হয়ে গেল। কি করবো বলতো, ট্রেনটা যদি এখানে এত লেট করে। আমাদের পৌঁছানোর কথা ছিল বিকেলে, কিন্তু এখন তো দেখছি 8টা বেজে গেছে। আর কয়েকটা স্টেশন পরেই নারায়ণগঞ্জ, 9টার মধ্যে আশা করি পৌঁছে যাব। আর খিদে পেয়েছে না, এর থেকে বেশি হলে আর রক্ষে নেই। সমরেশ অনেক করে বলেছিল জানিস তো আগের দিন যেতে, কেন যে এলাম না সেটাই এখন ভাবছি। বন্ধুদের গ্রুপের মধ্যে আমরা দুজনেই যাচ্ছি, আর কেউ আসতে পারছে না। কি করব বল, অফিসের মিটিং আর তোর কাজটা এমনভাবে পড়ে গেছিল, সেটা না করলেও নয়। সেই ছোট্টবেলার বন্ধু আমরা, আমরা না বন্ধুর বিয়েতে থাকলে হয়। এতক্ষণ পরে ট্রেনটা আবার চলতে শুরু করেছে। যা ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, এই জন্যই যত সমস্যা। কিছুক্ষণ আগে ট্রেনটা 20 মিনিটের মতো এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, কিন্তু কিছুটা যাওয়ার পর হঠাৎ করে ট্রেনটা আবারও ঝাঁকুনি খেয়ে থেমে যায়। আবার কি হলো, কি হলো বলতো? যা বাবা। ট্রেনের মধ্যে বসে থাকা প্যাসেঞ্জারগুলো হই হই করতে শুরু করলো। এই কি ব্যাপার বলতো, আবার যে থেমে গেল? না তো দেখি কি হলো। আর একটা প্ল্যাটফর্ম পরেই তো প্রতাপগঞ্জ, দরকার হলে না হয় হেঁটেই চলে যাব, আর ভালো লাগছে না। ব্যাগে তো ছাতা আছে। ঠিকই বলেছিস, হেঁটে চলে যাব, চ। প্রতাপ কিছু দূর এগিয়ে যায় ট্রেনের কামরায়। হঠাৎ একজন ভদ্রলোক বলে ওঠে, উহ, একটা তার ছিঁড়ে পড়ে আছে লাইনের ওপর। কি যে সমস্যা, এই বৃষ্টির রাতে আরো কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। প্রতাপ ফিরে এসে অরুণকে সে কথা বলতেই অরুণ বলে উঠল, এই আমার সঙ্গে ছাতা আছে, চল তো। লাইন ধরে গিয়ে প্রতাপগঞ্জ প্ল্যাটফর্মেই উঠবো, সেখান থেকে কোনো মতে চলে যাব, ওই হেঁটেই চলে যাব, কি বল? হ্যাঁ সেটাই ভালো হবে, চল চল চল। এমন সময় অরুণের ফোনে আবারও ফোন আসে। ফোন ধরতেই ওপার থেকে সমরেশ বলে ওঠে, কি রে, তোদের জন্য কখন থেকে অপেক্ষা করে আছি। তোরা কখন আসবি? দেখ, তোদের না নিয়ে কিন্তু আমি বিয়ে করতে যাব না। আরে মাঝ রাস্তায় যদি ট্রেন দাঁড়িয়ে যায় আমরা কি করব বলতো? ট্রেনের তার ছিঁড়ে রেল লাইনের ওপর পড়ে আছে। এখন বাজে 8:30, 10টার সময় গাড়ি ছাড়বো। তাড়াতাড়ি আয় তোরা। চিন্তা করিস না, আমরা হেঁটে যাওয়ারই চেষ্টা করছি। রেল লাইন ধরে হেঁটে এলে বড়জোর 20 মিনিট লাগবে, খুব একটা দূরে নয়। তাড়াতাড়ি চলে আয়, আমি প্ল্যাটফর্মের কাছে এগিয়ে যাই, তাহলে তোদের সুবিধা হবে। আয় আয় আয়, চটপট আয়। এই আমরা তো ভিজে যাবো রে, পোশাক চেঞ্জ করতে হবে কিন্তু ভাই। ঠিক আছে, তোদের গাড়িতে তুলে নিয়ে চলে আসবো আমি। দেরিতে লগ্ন, 10টার আগে বেরোলে যথেষ্ট টাইম আছে। আমার বাড়ি থেকে চারুর বাড়ি খুব একটা দূরে নয়, মাত্র ওই আধ ঘন্টা। তোরা তাড়াতাড়ি বেরিয়ে পড়, একটু লম্বা লম্বা পা ফেলে হাঁটবি। আমি এক্ষুনি যাচ্ছি প্ল্যাটফর্মের সামনে। হ্যাঁ, তাড়াতাড়ি, একদম লেট করবি না। সমরেশের কথা শুনে প্রতাপ আর তরুণ ট্রেন থেকে নেমে রেল লাইন ধরে হাঁটতে শুরু করে। রেল লাইনের দুধারে ঘন ঝোপলতা গুলময় ভর্তি, চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই চমকানোর আলোতে তারা রেল লাইন ধরে হাঁটতে শুরু করেছে। হঠাৎ অরুণ বলে, প্রায় 30 মিনিট ধরে হাঁটছি, কিরে প্ল্যাটফর্ম কোথায়? প্রথমবার তো, তাই মনে হয় একটু দূর দূর লাগছে। এই তাড়াতাড়ি চল, সামনে ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে না, দেখ দেখ। এমন সময় হঠাৎ করে আশেপাশের কোনো জায়গা থেকে একটা কুকুরের কান্না ভেসে এলো। সেই রাতে কুকুরের কান্নাটাও যেন বিভৎস শোনাচ্ছিল। চারদিকে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল সবকিছু। কাটা কিরকম যেন করছে জানিস তো। সত্যি কথা বলতে আমার ভীষণই ভয় লাগছে। শহরের দিকে এইসব কিছুই থাকে না, চারিদিকে আলো, এখানে তো শুধুই অন্ধকার। গ্রামের দিকে মানুষ থাকে কি করে রে? দুজনেই সতর্ক দৃষ্টিতে চারপাশে তাকিয়ে আবারও হাঁটতে শুরু করে। এমন সময় কাছে কোথাও একটা জোরে বাজ পড়ে, আর তার কান ফাটা আওয়াজে অরুণ আর প্রতাপ রেল লাইনের উপর বসে পড়ে। কাছে কোথাও বাজ পড়লো, কি বিভৎস! ওই দেখ, একদম দূরে একটা গাছে বাজ পড়েছে, গাছটা দাউ দাউ করে জ্বলছে। অরুণ আর প্রতাপ তাকিয়ে দেখল দূরে কোনো গাছে বাজ পড়েছে, সেটা তখন দাউ দাউ করে জ্বলছে। এরকম দৃশ্য ওরা আগে কখনো দেখেনি।
কি ভয়ঙ্কর! স্টেশনের কাছেই মনে হয় বাসটা পড়েছে, জানিস তো? ওই ওই আলোতে দেখ, স্টেশনটা দেখা যাচ্ছে। অরুণ আর প্রতাপ আস্তে আস্তে এগিয়ে যায় স্টেশনের ওপরে। স্টেশনটা অন্ধকার, কেউ নেই। তখনও এক নাগারে বৃষ্টি হচ্ছে, আর একটা পোড়া গন্ধ বাতাসে ভেসে আসছে। অমরেশ গাড়ি নিয়ে এসেছে নাকি কি জানি, চল তো দেখি। অরুণ আর প্রতাপ স্টেশনের বাইরে এসে দেখে কোথাও কিছু নেই, অন্ধকার। এই, কি করি বলতো? দাঁড়াবো না এগিয়ে যাব? ওই তো দেখ, দূর থেকে একটা গাড়ি আসছে, একটা গাড়ি আসছে বলে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, সাদা গাড়ি, ওটাই তো। গাড়িটা স্টেশনের সামনে এসে দাঁড়ায়। গাড়িটা যেন কিরকম একটা লাগছে, একটু কালো, যেন কালো ছাই বা কালো কিছু গাড়ির ওপরে পড়েছে। গাড়ি থেকে মুখ বের করে সমরেশ বলে, তাড়াতাড়ি আয়। দুজনে উঠে পড়লে গাড়িটা চলতে শুরু করে। সামনে বসে আছে সমরেশ, আর পেছনে ওরা দুজন। একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে। তোরা অনেক দেরি করে ফেললি রে। বিয়ে করবে বলে ছেলে পাগল হয়ে যাচ্ছে। আর বিয়ে? কেন রে, এইভাবে বলছিস কেন? সমরেশ কিছু বলল না। অরুণ লক্ষ্য করে গাড়ির ভেতর থেকে রাস্তার ধারে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে একটা সাদা রঙের গাড়ি, আর সেই গাড়ি থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। আরে, এই গাছটাতেই তাহলে তখন বাজ পড়েছিল? হ্যাঁ, এই গাছটাতেই বাজটা পড়েছিল।